সম্মানিত উপস্থিতি, নামাজ যে একটা ফরজ ইবাদত, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। তার মাঝে আমাদেরকেও জানাই দিয়েছেন যে নামাজ এটি হলো একটি ফরজ বিধান। ফরজ বিধান এটা লঙ্ঘন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। আচ্ছা বলেন, এই কোরআনে নামাজের যে আদেশ দিয়েছেন এটা ফরজ না নফল? ফরজ না, আল্লাহর বিধান। এটা হলো আল্লাহর বিধান, এটা হলো আল্লাহর বর্ডার, এটা হলো আল্লাহর হুকুম। এটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে রেকর্ড করে দিয়েছেন, অর্ডার করে দিয়েছেন, বলে দিয়েছেন। এক কথায় আল্লাহ তাআলা হুকুম করেছেন যে নামাজ ফরজ, বাধ্যতামূলক নামাজ তোমাকে পড়াই লাগবে। এর দ্বিতীয়ত কোনো কথা আমাদের কাছে নাই, আছে নাকি? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে সে কথাটা রেকর্ড করে দিলেন যে আমি যে আদেশটা তোমাদের কাছে দিয়েছি এই আদেশটা আদেশই থাকবে। এটা পৃথিবীর কোনো মানুষ উল্টাতে পারবে না। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। এটি আছে সূরা হুজুরাতের 1 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেছেন, ও হে ঈমানদারেরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা এবং তার রাসূল যে আদেশটা তোমাদের কাছে করেছেন, যে হুকুমটা তোমাদের কাছে জারি করে দিয়েছেন, সেটাই হলো ফাইনাল। দ্বিতীয়টা আর কোনো আদেশ তোমাদের নাই। তোমাদের যদি এটা ভালো না লাগে তো লাগতে পারে, তো আল্লাহর আদেশটা আদেশই। আল্লাহ তাআলা হুকুম করে দিয়েছেন, এর কোনো আর রদ বদল হবে না। হবে নাকি? আল্লাহ যে আইন দিয়ে দিয়েছেন এই আইনটাই হলো ফাইনাল। আল্লাহ বলেছেন, হে ঈমানদারেরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা এবং তার রাসূল যে আদেশ তোমাদের কাছে করে দিয়েছেন সেটা হলো ফাইনাল, সেটা হলো ফাইনাল। তোমাদের মনে চাই বা না চাক, সেই ফাইনাল আদেশটা তোমাদের মানাই লাগবে। এটা হলো ফাইনাল। আল্লাহ তাআলা আদেশ করে দিয়েছেন জোহরের নামাজ হলো 4 রাকাত ফরজ। এখন যদি আমি আপনি 4 রাকাত না পড়ে যদি 3 রাকাত পড়ি, হবে নাকি? হবে না। কেননা আল্লাহ হুকুম করেছে জোহরের নামাজ হলো 4 রাকাত, মাগরিবের 3 রাকাত নামাজ হলো ফরজ। 3 রাকাত না পড়ে যদি আমরা আর 1 রাকাত বাড়িয়ে 4 রাকাত পড়ি, সওয়াব একটু বেশি হবে না? হবে? সওয়াব বেশি না হওয়ার কারণ হলো আল্লাহ তাআলার হুকুম হলো 3 রাকাত। এখন যদি আমরা আর 1 রাকাত বাড়িয়েও সওয়াবের উদ্দেশ্যে পড়ি, সেটা কিন্তু আমাদের কবুল হবে না, বরং আরও গুনাহ হবে। কেন? সেটি হলো আল্লাহ তাআলা আদেশ করে দিয়েছেন মাগরিবের ফরজ নামাজ হলো 3 রাকাত। তোমরা 3 রাকাতই পড়বা, বাড়তি 1 রাকাত বাড়িয়ে 4 রাকাত পড়লে কিন্তু তোমাদের সওয়াব হবে না, পরবর্তী গুনাহ হবে। কারণ হলো আল্লাহ তাআলার আরশ থেকে হুকুম করে দিয়েছেন মাগরিবের ফরজ নামাজ হলো 3 রাকাত। এজন্য আমাদের আল্লাহ তাআলা হুকুম যেটা করেছেন, তার রাসূল যেটা আদেশ করেছেন, সেই বিষয়টাই আমাদের কাছে ফাইনাল। দ্বিতীয়ত আর কোনো আমাদের কথা নাই। আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটাই আমাদের আদেশ করেছেন সেটাই মুমিনরা মানবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আসুন সমাজের সাথে বাস্তবতা দেখুন কমনে দাঁড়ায়েছে। আল্লাহ তাআলার কুরআনুল কারীমের ভিতরে বহু আয়াত আছে যে আয়াতগুলো আমরা মানি না, মানার পরিবর্তে আল্লাহর আইন বাদ দিয়ে থুয়ে নিজেরা আইন তৈরি করে সেটা মানি, আবার মানুষকে মানানোর চেষ্টা লাগিয়ে থাকি। আচ্ছা বলেন, এটা কি? আল্লাহর আইন তো মানি না, আল্লাহর আইন যদি না মানা হয় তাহলে কি হয়? হ্যাঁ, আল্লাহর আয়াত যদি কেউ অস্বীকার করে তাহলে কি হয়? কাফের। তো আল্লাহর আমি আইন মানলাম না, ধরেন আমি কাফের হয়ে গেলাম। এখন যদি আমি আল্লাহর আইন না মেনে আমি নিজে নিজে আইন তৈরি করি আর নিজে মানি এবং মানুষকে মানাই, তাহলে আমি কি কাফের?
কাফের তো ভালো, কাফের চাইতে তো খারাপ। শয়তান আল্লাহর একটা আইন মানেছিল না, একটা হুকুম মেনে নাই। তার আগে কিন্তু তিনি নামাজ পড়েছেন, অনেক ইবাদত তিনি করেছেন। শয়তান, আল্লাহ তাআলা বলছেন উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, ও ইবলিস তুমি আমার আদমকে সেজদা দাও। ইবলিস বলে না, আল্লাহ আমি তাকে কেন সেজদা দিতে যাব, আমি হলাম আগুনের তৈরি আর ওই আদম হলো মাটির তৈরি, মাটির চাইতে আমি আগুনের পাওয়ারফুল, শক্তি অনেক বেশি, ওই মাটির চাইতে ক্ষমতা আমার বেশি। ওই মাটি যদি আমি আমার আগুনের কাছে চলে আসে, মাটি পুড়ে কিন্তু কয়লা হয়ে যাবে, লাল হয়ে যাবে। এজন্য ওই মাটির চাইতে শক্তিশালী বেশি হলাম আমি, কেন আমি তাকে সেজদা করতে যাব। আল্লাহ তাআলার আদেশ আজাজিল ইবলিসকে যখন আল্লাহ তাআলা দিলেন, তখন ওই আজাজিল ইবলিস আল্লাহ তাআলার হুকুম প্রত্যাখ্যান করেছিলেন, মানে নাই, কিন্তু ওর এগেনস্টে কোনো আইন তৈরি করে নাই। তিনি শুধু এতটুকুই বলেছেন, কেন আমি ওকে সেজদা দেব, দিতে পারবো না। আল্লাহ তাআলা এইটাও বরবাদ করতে পারেন নাই, ওই আজাজিলকে আল্লাহ তাআলা চিরজীবনের মতো শয়তানে পরিণত করে দিলেন। ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ওই শয়তানকে আল্লাহ তাআলা জনমের মতো শয়তান বানিয়ে দিলেন, কাফের বানিয়ে দিলেন। কেননা আল্লাহ তাআলা হুকুম করেছেন, সেই হুকুমটা তার ভালো লাগে নাই। তার কি হয় নাই? বলেন, তার কি হয় নাই? ভালো লাগে নাই। এজন্য আল্লাহ তাআলা বলছে, তুই যখন আমার কথা শুনলেই নে, তোকে আমি কাফের বানাই দিলাম, শয়তান বানাই দিলাম। জীবনে একটা কথা মানে নাই, তাকে যদি আল্লাহ তাআলা শয়তানে পরিণত করে দেয়, কাফের বলে ঘোষণা করে কোরআনে রেকর্ড করে দেয়, তাহলে আমাদের জীবনের দিকে তাকায় দেখেন, কত শত শত আয়াত আমরা না মেনে আমাদের জীবন চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে। সকাল হচ্ছে, দুপুর হচ্ছে, খাবার খাই, রাত হয় খাবার খাই, বিছানায় ঘুমোয়, আবার সকাল হয়ে আবার কাজে চলে যায়। এর মধ্যে অহরহর আয়াত না মেনে দিন পার করে ফেলি। তাহলে আমরা কি? সে তো একটা হুকুম মানে নাই, একটা হুকুম মানে নাই। সে যদি কাফের হয়, তাহলে আমরা তো কত হুকুম মানছি না। আল্লাহ সুদ খেতে নিষেধ করেছেন, সুদ খায়। আল্লাহ হারাম খেতে নিষেধ করেছেন, হারাম খায়। আল্লাহ বেপরদায় থাকতে নিষেধ করেছেন, আমরা বেপরদায় থাকি। আল্লাহ তাআলা বলেছে হালাল রুজি ইনকাম করো, আমরা হালাল রুজি ইনকাম করি না। আল্লাহ বলছে মানুষকে ফাঁকি দিও না, আমরা ফাঁকি দিই। আল্লাহ বলছে মানুষকে গালি দিও না, আমরা গালি দিই। আল্লাহ বলছে মানুষকে অত্যাচার করো না, এতিমকে ঘাড়ে ধাক্কা দিও না, এতিমকে বকা দিও না। আমরা সব কিছু আল্লাহর কথা এগেনস্টে ফেলে দিয়ে আমাদের মন মতো কাজগুলো আমরা করেই চলি। তাহলে শয়তান যদি একটা হুকুম না মানার কারণে শয়তান হয়, তাহলে আমরা তো কত আয়াত, কত অহরহর হুকুম আল্লাহর অমান্য করি। তাহলে আমরা কি? সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, শুধু এই কথাটা না, আল্লাহ তাআলা কোরআনের কারিমের ভিতরে অনেকগুলো আয়াত আছে। আল্লাহ তাআলা বলেছেন ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাই কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, মানুষেরা যদি আপনার কাছে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইন তৈরি করার ক্ষমতা কি আমাদের আছে? আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, হে নবী, তাদেরকে আপনি বলে দিন, আইন তৈরি করার, আদেশ করার হুকুম আল্লাহ তাআলা কারো দেয় নাই। এটি একমাত্র আল্লাহ তাআলার ইখতিয়ার আছে। আল্লাহ তাআলা যে আইন করে দিয়েছেন, ওই আইন পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। শুধুমাত্র আল্লাহ তাআলা যে আইন করে দিয়েছেন, সে হুকুম করে দিয়েছেন, ওই হুকুমটা, ওই আইনটাই হলো ফাইনাল। বলেন সুবহানাল্লাহ। এভাবে কথা বললে তো হবে না। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি তাদেরকে জানাই দিন, পৃথিবীর মানুষ তো আপনাকে জিজ্ঞাসা করতে থাকবে। এমন লোকজন আছে দেখবেন উল্টাপাল্টা প্রশ্ন করে, যে প্রশ্নের কোনো উত্তর খুঁজে পাওয়া যায় না, আছে না? এক এক কোয়ালিটির মানুষ, এক এক কোয়ালিটি, মানে পৃথিবীতে অনেক মানুষ আছে। তো এমন মানুষও আসবে বা ছিল। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতটাও নাজিল করেছেন, হে নবী, ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাই
কোনো মানুষ যদি জিজ্ঞাসা করে আইন তৈরি করার ক্ষমতা কি আমাদের আছে, তো হে নবী আপনি তাদেরকে বলে দিবেন আইন তৈরি করার ক্ষমতা কোনো পৃথিবীর মানুষের নাই, একমাত্র আল্লাহর আছে। বলেন কার? সে আল্লাহ তাআলা আইন করে দিয়েছেন। এবার আসুন বাস্তবতায়, পৃথিবীতে সমাজে সমাজে রাষ্ট্রে এমন এমন মানুষ আছে আল্লাহর আইনকে বাদ দিয়ে আল্লাহর আইন যেটা করেছেন ফাইনাল করে দিয়েছেন, বিধান করে দিয়েছেন, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মানোনীত যে ধর্মটা ইসলাম, বিধিবিধান গাইডলাইন আল্লাহ তাআলা দিলেন, সে আইনটা যাদের ভালো না লেগে আইনটা এক করে ফেলে দিয়ে মানুষ মানব রচিত তৈরি আইন নিজেরা মানে এবং সমাজ রাষ্ট্রে পরিবারকে মানানোর চেষ্টায় যারা আছে তারা বলেন শয়তান না শয়তানের ভাইরা ভাই? শয়তান তো একটা আইন মানে নাই, আর তারা বলছে আল্লাহ তোমার আইন কেন থাক, এখন আমি আর আমরা সেনাগণাই ভেবে কি আইন তৈরি করা যায় দেখা যাক, আইনগুলো তৈরি করলাম আল্লাহর আইন এক করে থাকলে আবার সেটা নিজে মানছি, পরিবার সমাজ রাষ্ট্রে প্রচার করে মানানোর চেষ্টা চালিয়ে দিয়েছে। আচ্ছা বলেন শয়তান তো একটা মানে নাই, আর এগেনস্টে কোনো আল্লাহর বিপক্ষে কোনো আইনও তৈরি করে নাই, তো আর আমরা আল্লাহর আইন এক করলে থুয়ে দিয়ে নিজস্ব মতভেদ আইন তৈরি করলাম, সমাজ রাষ্ট্র পরিবার চালালাম। আচ্ছা বলেন শয়তান তো শয়তানই, তো আমরা শয়তানের দাদা না খালা? শয়তানের দাদা নানা মানে 3 পুরুষ। সম্মানিত হাজিরিন, আয়াতগুলো বাস্তবতায় মিলাতে হবে, শুধু কোরআন পড়লেই তো হবে না, কোরআন পড়ার হক আছে 4টা। বলেন কয়টা? বলেন কয়টা? 1 নম্বরে কোরআনটা শুদ্ধতার সাথে পড়তে হবে, অশুদ্ধতা পড়লে কিন্তু হবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ইযা জাআ নাসর, এখানে সাদ আছে, রুল্লাহি ওয়াল ফাত, আয়াতের অর্থ হলো যখন আল্লাহর হুকুম আসবে তখন বিজয় দেখতে পারবেন, আল্লাহর দয়া আসবে যখন, তখন হে নবী আপনি বিজয় দেখতে পারবেন, আল্লাহর সাহায্য যখন আসবে হে নবী তখন আপনি বিজয় দেখতে পারবেন। আর ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, নুন সিন র, যদি আপনি সাদের জায়গায় সিন বলে দেন তাহলে হবে যখন ঈগল পাখি আসবে তখন বিজয় দেখতে পাবেন। আচ্ছা বলেন আকাশ পাতাল পার্থক্য না? ওই কথা বলছে, ওই আয়াতে বলছে যে যখন আল্লাহর সাহায্য আসবে হে নবী তখন দেখবেন বিজয় দেখতে পাবেন আপনি মক্কায়। কিন্তু নুন সিন র যদি বলি যখন ঈগল পাখি আসবে, যখন শকুন আসবে তখন বিজয় দেখতে পাবেন, কথা হলো একটা। আল্লাহর সাহায্য যখন আসবে তখনই তো বিজয় আসবে। তো এই জন্য কোরআনটা শুদ্ধতার সাথে পড়তে হবে, এটা হলো কোরআনের 1 নম্বর হক। 2 নম্বর কোরআনটা পড়তে যখন হবে তখন বুঝতে হবে আল্লাহ তাআলার মর্ম বাণীগুলো আল্লাহ তাআলা কী বলতে চাইছেন। 3 নম্বরে কোরআনের দাবি হলো এই কোরআনটা যা পড়লাম যা বুঝলাম প্র্যাকটিক্যাল লাইফে আমি নিজে আগে আমল করব, এটা হলো কোরআনের 3 নম্বর হক। 4th নম্বর হক হলো যে কথাগুলো আমি পড়লাম শুদ্ধতার সাথে আমি বুঝলাম, প্র্যাকটিক্যাল লাইফে আমলও করলাম। শুধু একা আমল করলে হবে না, পরিবার সমাজ রাষ্ট্রে আমল করানোর দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য আমি উঠে পড়ে মানুষের কাছে প্রচারের বিঘ্ন ঘটায় দিলাম, প্রচার করতে লাগলাম, এর নামই হলো কোরআনের হক। 4 নম্বর হক হলো আমি একা মানলে হবে না, আমার মুসল্লিদেরকে মানাতে হবে, আমার পরিবার স্ত্রী সন্তানদেরকে মানাতে হবে, বলতে হবে, শোনাতে হবে, সকলকে কোরআনের দাওয়াত প্রচার করতে দিতে হবে। আচ্ছা বলেন কোরআনের এই দাওয়াত প্রচার করা ফরজ না নফল? এটা কোরআনে আয়াতও আছে, রাসূলের হাদিসও আছে। দেখবেন যারা হাফেজ সাহেব আছে তাদের কাছে শোনেন, আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী হে রাসূল আপনি তাবলীগ করুন। এখন তাবলীগ করা ফরজ না নফল? বলেন। 1 কাজে 2 কাজ 3 কাজ 4 কাজ করলে তো হয় না। তাবলীগ করা ফরজ, এটা আদেশ কার? বলেন। সূরা মাইদা 67 নম্বর আয়াত দেখবেন, সূরা মাইদা 67 নম্বর আয়াত আল্লাহ বলছে হে রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি তাবলীগ করুন। এখন আল্লাহর আয়াত যে ফরজ, এটা ফরজ শুধু আলেম ওলামাদের না হাজী সাহেবদের না মুরব্বীদের না ফকিরদের না সবার? তাহলে এখানে তাবলীগ করা কোরআনের আয়াত প্রচার করা এটা শুধু আলেমদের কাজ না সবার? সবাই যদি আল্লাহর আদেশ মেনে এই কোরআন প্রচার করত তাহলে কিছু কিছু বাছাইকৃত হুজুর আজকে জেলে থাকতো না, থাকতো? বলেন
কেননা কোরআনের দাওয়াত সবাই দেয়, আর লাগবে কার গায়ে, বাঁধবে কার গায়ে? কিরা কোরআনের বিপক্ষে থাকবে? সবাই পক্ষে থাকবে, সবাই কোরআনের দাওয়াত পৌঁছাবে। এটাই হলো ইসলাম, এটাই হলো দিন। সম্মানিত হাজিরিন, নবীকে বললেন, হে রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী আপনি তাবলীগ করুন। এখন কি দিয়ে তাবলীগ করবে? নবী তো আল্লাহর হুকুম, আল্লাহর আয়াত নাজিল না হওয়া পর্যন্ত কোনো কথা বলে না। বলে ইন হুয়া ইল্লা ওয়াহয়ি ইউহা, আয়াত ওহি নাজিল না হওয়া পর্যন্ত আল্লাহ রসুল কোনো মন গড়া কথা বলে না। তো আল্লাহ তাআলা বলছে মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী মা উনজিলা নাজিলকৃত, ইলাইকা মির রাব্বিক, রবের কাছ থেকে নাজিলকৃত কিতাবের তাবলীগ করুন। আচ্ছা বলেন, আল্লাহর কাছ থেকে নাজিলকৃত যে কিতাবটা নাজিল হয়েছে তার নাম কি? তাহলে তাবলীগ করতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। রসুলকে বললেন এই কোরআন দিয়ে তাবলীগ করুন। ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, হে নবী এই তাবলীগ করতে যে, এই তাবলীগ যদি আপনি এই তাবলীগ করতে যে আমি আল্লাহ জানি বাধা আসবে, বিপত্তি আসবে, জুলুম হবে, অত্যাচার হবে, জেল হবে, মারও খেতে হবে, সব কিছু করতে হবে, এটা কিন্তু আমি আল্লাহ ভালো করেই জানি। এজন্য এই বাধা বিপত্তি আসলেও আসুক, সমস্যা নাই, আমি আল্লাহ তাআলা নিজে হাতে তোমাকে সাহায্য করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। হে নবী, আর যদি আপনি আমার এই রিসালাতের দায়িত্ব, এই হুকুম, এই বিধান, এই তাবলীগ যদি না করেন, তাহলে কিন্তু আপনি আমার রিসালাতের দায়িত্বই পালন করেন নাই, আমার হুকুমই পালন করেন নাই আপনি। তো এমন কোনো কথা হতে পারে আল্লাহ তার রাসূলের আদেশ করবে আর সেই আদেশ নবীজি না মেনে বসে থাকবে? এটা কখন হতে পারে? সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম নামাজ সম্পর্কে আমরা কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা মুদ্দাসসির থেকে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে সব কিছু বলে দিয়েছেন। নামাজটা আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছেন। নামাজ হলো একটা ফরজ বিষয়, আর এই বিষয়টা অনেক মুসল্লি আছেন না মেনে, না বিধান না মেনে, আল্লাহর বিধানকে তাওয়াক্কা না করে কিন্তু মুখ ফিরিয়ে চলে যায়। এই যে মুখ ফিরিয়ে চলে যায়, এটাও আল্লাহ তাআলা বরদাস্ত করেন নাই। কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ তাআলা বলছে, হে নবী, ওই যে যারা মুখ ফিরিয়ে নিয়ে চলে যায়, এখানে কিন্তু আল্লাহর কোরআনের কথা হয়। এখানে কিসের কথা হচ্ছে? বলেন কিসের কথা? এখানে কোরআন থেকে কথা হচ্ছে। আর এই কথাটা শোনার পরেও যদি নবী ওই মজলিসের মানুষগুলো, যে কোনো মানুষ হোক না কেন, যদি মুখ ফিরিয়ে চলে যায়, ঘৃণা করে, ভালো না লাগে, অপছন্দ হয়, তাহলে বুঝবেন ওটা হলো মুনাফিক। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, হে নবী, মুনাফিক ছাড়া আল্লাহর কথা, কোরআনের কথা কারো কিন্তু অপছন্দ লাগে না। লাগে? বলেন লাগে? সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহর বিধান আমাদের মানতে হবে, মুখ ফিরিয়ে নিয়ে চলে গেলে হবে না। মুখ ফিরিয়ে নিয়ে কখনো চলে যাওয়া যাবে না। নামাজটা পড়তে হবে খুশুর সাথে, খুজুর সাথে। নামাজটা আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছেন। আল্লাহ তাআলা বহু জায়গায় কোরআনে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারপরে বলেছেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। মানে এক কথায় নামাজ যে ফরজ, এই নামাজের আয়াত কিন্তু কোরআনে অনেক আল্লাহ তাআলা দিয়েছেন। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, নামাজ কায়েম করো এবং যাকাত দাও, রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো। এমন আয়াতগুলো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে অনেকে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব তোমাদেরকে হবে। কিসের হিসাব? মরণের পরে সর্বপ্রথম যে হিসাব হবে আমাদের কিয়ামতের দিন, সেটি হলো নামাজের হিসাব। কিসের হিসাব বলেন? আল্লাহ তাআলা হাসরের ময়দানে এভাবে বসবেন, ওয়াসিআ কুরসিয়্যু, আল্লাহর কুরসিতে আল্লাহ তাআলা বসবেন, বিচার আসনে আল্লাহ তাআলা বসবেন। বসে পুরো হাসরবাসীর সামনে বসে থাকবে। সেখানে কোনো বান্দা, সেখানে কোনো নবী, সেখানে কোনো রাসূল কি কথা বলার আদেশ পাবে? ক্ষমতা পাবে? মাথা নিচু থাকবে, মাথাটা উঁচু করে তাকানোরও সাহস কারোর হবে না।
সম্মানিত হাজির, ওই সময় আল্লাহ তাআলা সর্বপ্রথম হিসাব রাখবেন। যদি বিশ্বাস নয় কোরআন খুলবেন, হাদিস খুলবেন, বড় বড় আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করবেন। নবীজি হাদিসের ভিতরে বলেছেন সর্বপ্রথম কিয়ামতের মাঠে তোমাদেরকে নামাজের হিসাব হবে, নামাজের হিসাব নিবে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা হাসরবাসীকে ডাক দিবে, আল্লাহ তাআলা বলবেন ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলাস সুজুদ ফালা ইয়াস্তাতিউন। আল্লাহ তাআলা বলবে তোমরা দুনিয়াতে কি নামাজ পড়েছিলে? আচ্ছা, অনেক চালাক লোক আছে, বলে যে নামাজ পড়েছি, কোনো কাজ করেও বলে করি নাই, না করেও বলে করেছি। তো সেখানে দেখবে যে এত মানুষ, আল্লাহ ধরবে কিভাবে আমাদের? বলবে আল্লাহ নামাজ পড়েছিলাম। কিভাবে ধরবে? নামাজ পড়েছিলাম। তো আল্লাহ তাআলা এই আয়াতটা তেলাওয়াত করবে, ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলা সুজুদ। দুনিয়ায় তো নামাজ পড়েছিলে না, তো এখন ভাইবা দাও, আমার সম্মুখে দেখাই দাও, রুকু করে সেজদা করে দেখাই দাও যে দুনিয়াতে তুমি কেমন নামাজ পড়েছিলে। আচ্ছা, আল্লাহ বলবে না কথা? বলেন, বলবে না? 29 নম্বর পারায় এই সূরাটা, এই আয়াতটা আছে। আল্লাহ তাআলা যখন এই আয়াতটা বলবে যে দুনিয়ায় তো নামাজ পড়েছিলে, হ্যাঁ আমি মানলাম, তো আমার সম্মুখে এখন তুমি দেখাই দাও দুনিয়ায় কেমন নামাজ পড়েছিলে। যারা বেনামাজি থাকবেন, যারা দুনিয়ায় নামাজ পড়বে না, তারা কিন্তু ওই কিয়ামতের ময়দানে আল্লাহর সম্মুখে কিন্তু সেজদা দিতে পারবে না। এটা সত্য কথা না মিথ্যা কথা? বলেন, সত্য না মিথ্যা? সম্মানিত হাজিরিন, দাঁড়ায় থাকবে, দাঁড়ায় থাকবে, রুকু দিতে পারবে না, পিঠটা লোহার মতো শক্ত হয়ে যাবে, নরম হবে না, রুকু দিতে পারবে না, সেজদায়ও যেতে পারবে না। কেননা দুনিয়ায় নামাজ পড়ে নাই, বেঈমান বেনামাজি, কিয়ামতের ময়দানে এসে চালাকি করে আমার সম্মুখে সেজদায় পড়ে যাবা, তুমি তা মনে করো না আমি আল্লাহ তাআলা তোমাকে বানিয়েছি আর তোমার প্রতি আমার নজর থাকবে না, এমনটা না। আল্লাহ তাআলা সব নজর রাখে, সব খবর রাখে। কাজে দুইটা ফেরেশতাও রেডি করে দিয়েছে। ওই হাসরের ময়দানে সকল হিসাব নিকাশ আল্লাহ তাআলা পাই টু পাই করবেন। সেদিন আমরা কিন্তু সবাই ধরা খেয়ে যাব না? বলেন। সম্মানিত হাজিরিন, এখনও আমরা যারা সালাত পড়ি না, এখনও আমরা যারা নামাজ পড়ি না, তাদেরকে আমি বলছি তারা নামাজ পড়েন। নামাজ ছাড়া কিন্তু কখনো জান্নাতের আশা করা যায় না। আপনি কাজ করবেন না, তার ফল পাবেন কি? জিরো। কাজ না করলে ফল হবে জিরো। সালাত না পড়লে জাহান্নাম হবে, জান্নাত হবে না। রোজা না রাখলে জাহান্নামে যেতে হবে, জান্নাতে যাওয়ার কোনো আশা নাই। সম্মানিত হাজিরিন, এজন্য আপনাদেরকে আমি বড় ভালোবাসি, প্রায় বলি নামাজটা পড়েন। কিন্তু অনেক মুসল্লি আছে মুখ ফিরিয়ে চলে যায়, ভালো লাগে না, মন্দ লাগে, নামাজ পড়তে সময় লাগে না। আচ্ছা বলেন, বাস্তবতায় আসেন, বাস্তবতায় আসবেন। আজকে ফজরের নামাজ অনেক আল্লাহর বান্দায় পড়ে না, এখানে বসে আছে না এমন মানুষ? বলেন, বলেন, আসে না? এই যে কয়েকদিন গরম পড়লে, আজকে একটু হালকা হালকা বৃষ্টি হয়, তবে ঠান্ডা না হলেও বৃষ্টি তো হয় একটা রহমত, তাই না? এই রহমত থেকে কি বেনামাজিরা বঞ্চিত হয়েছে? কথা বুঝবেন, আমার কথা বুঝতে পারছেন? আমি যে বলছি যে সকাল হয়েছে, আজকে ঘুম ভেঙেছে। আচ্ছা, ঘুম ভাঙা থেকেই বলি, আমরা তো সবাই আল্লাহর বান্দা। কালকে ঈশার নামাজের পরে খাবার দাবার খেয়ে ঘুমাইছিলাম। ঘুম মানে মরা। আল্লাহ তাআলা ওই ঘুম থেকে, ওই মরা নামক ঘুম থেকে জীবিত করেছে না করে নাই? যারা ঈশান নামাজ পড়েছিল না, তারাও তো ঘুমাইছিল নাকি? তাদেরকে আল্লাহ ঘুম ভাঙায় নাই? এই দুনিয়ার মুখ দেখায় নাই সকালবেলা? এই আজকে বৃষ্টি হচ্ছে, তাদের জন্য এই রহমত কি বঞ্চিত? এই সূর্য ওঠে, তাদের জন্য বঞ্চিত? বঞ্চিত না। সকালের খাবার কি বঞ্চিত? এই যে দুপুরে যে খাবে, আল্লাহ দিলি পেট ভরে খাবে, ঘুমাবে, চায়ের দোকানে বসে গল্প করবে, বিড়ি খাবে, পান খাবে, টিভি দেখবে, আহা, নিজের খেলতামাশা জীবন পার করবে। তারা কি না খেয়ে থাকবে? আল্লাহ কি তাদের না খাওয়ায় রাখবে? রাখবে না। তো আপনি এতটুকু ভাবেন না যে ফজরের নামাজটা পড়লাম না, জোহরের নামাজটা পড়লাম না, আসরের নামাজটা পড়লাম না, এই মাগরিবের আগে তো আমার মরণ হয়ে যেতে পারে। তো মরণ যদি হয়, তো কবরে গেলেই তো আল্লাহ জিজ্ঞাসা করবে, বল তুই তো মৃত্যুর আগে যে নামাজটা ছিল ওই নামাজটা পড়েছিলি? তো ওই নামাজটাই যদি না পড়ি, তাহলে তো জীবনটা যে কিভাবে চলেছে ও তো আল্লাহর আর জিজ্ঞাসা করা লাগবে না। যে মরণের আগে তুই যে নামাজ পড়িস নাই, শরীর সুস্থতা থাকার পরেও অসুস্থতা হলে তো সেটা ভিন্ন কথা, অসুস্থতা হলে সেটা ভিন্ন কথা, ব্রেন আউট হয়ে গেলে সেটা ভিন্ন কথা।
কিন্তু সুস্থতা থাকার পরেও, মস্তিষ্ক ভালো থাকার পরেও যে তুই মরণের আগে যে নামাজটা পড়লি না, স্ট্রোক করে মরতে তার সময় লাগে না, মরণের অ্যাক্সিডেন্ট করে মরতে সময় লাগে না, পানিতে ডুবে মরতে সময় লাগে না, আগুনে পুড়ে যে মরতে সময় লাগে না, তো মরণের আগে যে নামাজটা ছিল ওই নামাজটা সুস্থতা থাকার পরেও যে পড়িস নাই, তো তোর বাকি জীবনটা যে কিভাবে চলেছে তে তো আল্লাহ আমার আর জিজ্ঞাসা করা লাগবে না, আর আমি আল্লাহ তো সবই জানি। তো বাস্তবতায় আসুন, যদি এখন মারা যায়, আমার মনে হয় তো ওই রাত্রে রাখবে আজকে, তাই না? আজকে রাতে কি বাড়িতে রাখবে? এখনও তো বহুত টাইম, আসর মাগরিব ঈশা এখনও বহুত টাইম। তা আপনাদের কি মনে হয়? মনে করেন এখনই 5 মিনিট 10 মিনিটের ভিতরে যদি আমি মারা যাই, তো আপনাদের কি মনে হয় আজকে রাত কি বাড়িতে রাখবে না কবরে রাখবে? সে মনে করেন সেখানে গেলাম, মৃত্যুবরণ করলাম, মালাকুল মউত আমাদের সম্মুখে চলে আসলেন, মালাকুল মউত আমাদের কাছে এসে আমাদের জানটা কবজ করে নিয়ে চলে গেলেন, হয় ইল্লিনে না হয় সিজ্জিনে, যে কোনো এক জায়গায়, হয় জান্নাতে না হয় জাহান্নামে, যে কোনো এক জায়গায় নিয়ে গেলেন। আমি মারা গেলাম, এবার আমাদের বাড়ির পরিবারের আশেপাশের দিকে তাকান, চিন্তা ভাবনা করে দেখেন, আমি যদি মারা যাই আমার মা কাঁদবে, আমার বাবা কাঁদবে, ছেলে সন্তান মেয়ে যদি থাকে তাহলে তারা কান্নাকাটি করবে, আর মেয়ে যদি না থাকে কান্নার কোনো মানুষ নাই। যাই হোক, কিছুক্ষণের জন্য কান্নাকাটি করবে, মাটি দেওয়ার আগ পর্যন্ত কান্নাকাটি করবে, কান্না করতে করতে কিছুক্ষণ থেমে যাবে, আবার যখন দাফন কাফন করানোর জন্য বাড়ি থেকে রওনা করে নিয়ে যাবে তখন একটু কান্নার আওয়াজটা বেশি হবে। এভাবেই মহল্লার মসজিদের মাইকে এলহান শুরু হয়ে যাবে, অমুক পাড়ায় অমুকের পিতা বা অমুকের ছেলে অমুক সময়ে ইন্তেকাল করেছেন, সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এভাবে মাইকে বলবে। মাইকে বলার পরে কিছুক্ষণ পরে হয়তো আবার 1-2 ঘন্টা 3 ঘন্টা পরে আবার মাইকে এলহান করবে, অমুক পাড়ায় অমুকের সন্তান অমুকের বাবা ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মায়েতের জানাজার নামাজ শুরু হবে অমুক জায়গায় অমুক সময়ে, আপনারা যারা জানাজা করতে ইচ্ছুক সকলে ওইখানে যে হাজির হবেন। এভাবে মাইকে এলাহান হওয়া শেষ হয়ে যাবে, জানাজার নামাজটা শুরু হয়ে যাবে, জানাজার নামাজটা শেষ হবে, আমাদের কবরের দিকে নিয়ে যাবে, দুনিয়ার সফর আমাদের শেষ হয়ে যাবে, দুনিয়ার মুখ আর কখনো দেখার সৌভাগ্য হবে না। কবরে নামানোর পরে আস্তে আস্তে আমাদের বাঁশের ছাউনি দিয়ে ছেয়ে দেবে, মাটি দিয়ে আমাদের বিছানাটা বিছাইয়ে দিয়ে উপর থেকে সব কিছু আমাদের এঁটে দেবে, বন্ধ করে দেবে, কবরের ভিতরে আস্তে আস্তে অন্ধকার হতে থাকবে। এভাবে মাটি যখন চাপা দেওয়া হয়ে যাবে, কবরের নিচে কবরের ভিতরে অল্পখানি জায়গা, সামান্যতম জায়গা, ওই জায়গাটা আমাদের জন্য বেঁধে দেওয়া হয়েছে, উপরে ছাউনি দিয়ে দেবে, মাটি দিয়ে এঁটে দিয়ে উপরে একটা বেড়া দিয়ে শেষ মোনাজাতটুকু আপনার কবরের পাশে দাঁড়িয়ে ইমাম সাহেব করে আসবে। ওই যে শেষ মোনাজাত হবে, বলেন আর কি কপালে থাকতেও পারে না থাকতেও পারে মোনাজাতটা ভাগ্যে। আর যদি আপনি একটা ছেলে সন্তান যদি ইসলামের জন্য কাজে লাগাতে পারেন, মাদ্রাসায় ভর্তি করে দিতে পারেন, এলেম সে অর্জন করতে পারেন, তাহলে আপনার কপাল তো ভালো। সম্মানিত হাজিরিন, এভাবে কবরে নামিয়ে দেবে। আজকে হবে রাত, কবরের প্রথম রাত। আজকে কি হবে? কবরের প্রথম রাত। আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন আজকে যদি এখন মারা যায়, আজকে রাতটা আমার কবরের প্রথম রাত হবে, আর ওই কবরের প্রথম রাতে আমি সেখানে কীভাবে থাকবো? এর আগে কোনো দিনও ট্রেনিং দেই নাই, কোনো দিনও থাকে নাই, আমার জীবনের সর্বপ্রথম আজকে কবরের প্রথম রাত। সেখানে যাওয়ার পরে যদি আমার শুধু এতটুকুই আছে, প্যাকেটে যা বাজার করব ততটুকুই মাল থাকবে, যত টাকার জিনিস কিনবো তত টাকারই জিনিস আমার প্যাকেটে থাকবে, যত আমলই আমি করি না কেন ভালো আমলগুলো আমাকে থাকবে, যত খারাপ কাজ করি না কেন তত আমল খারাপ বদ আমলও আমার কাছে থাকবে। যদি কিনা বদ আমলের চাইতে খারাপ আমল কম, ভালো আমল কম হয়ে যায়, তো আমাদের পরিণতি খারাপ হয়ে যাবে। ওই জায়গায় কোনো চাচা থাকবে না, কোনো বাবা থাকবে না, কোনো নেতা থাকবে না, কোনো নেত্রী থাকবে না, কোনো ক্ষমতাধর মানুষও থাকবে না। সেখানে আমল যার ভালো হবে তোমার ভালো হবে কবর, আর আমল যদি খারাপ হয়ে যায় আল্লাহর আদেশে ফেরেশতা এসে তোমার কিন্তু বাটাম ফাটাবে, পারবে না। সেখানে আচ্ছা বলেন, এই দুনিয়ায় আমরা যে দল করি, এই দলের নেতা থাকবে? ঠেকাবে? হয়তো হাসরের ময়দানে দেখা হবে, হয়তো হাসরের ময়দানে দেখা হবে, আপনি খুব কাগজে মিনতি করে তাকে ডাকবেন, বাঁচাও বাঁচাও আজকে জাহান্নামে যাচ্ছি,
সূরা ইব্রাহিমে সেই আয়াতগুলো আল্লাহ তাআলা রেকর্ড করে দিয়েছেন। যাই হোক, বেশি কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, তো খুব সংক্ষেপে আমি 1 মিনিটের ভিতরে আপনাদেরকে শেষ করে দিচ্ছি। আপনাদেরকে আমি যাই বলি না কেন, মনে করেন যেটাই বলি আমার কল্যাণের জন্যে, জাতির কল্যাণের জন্যে, আর তার মূলত বিষয় হলো আল্লাহর সন্তুষ্টির জন্যে। আর আমাদের ডেস্টিনেশন, আমাদের মূল জায়গা সেটা হলো জান্নাত। সেটা কি বলেন? সেই জান্নাতে যদি যেতে হয়, তো এই মসজিদের বসে এটা আল্লাহর ঘর, এখানে মিশা কথা হয় না। আর এই জায়গায় আল্লাহ রসুল ভাষণ দিতেন, নবীজি নাই, তার ওয়ারিসদের জন্য আল্লাহ এটা রেখে গেছেন। এখানে বসে কখনো মিথ্যা কথা বলা যায় না। আর কোরআন হাদিসে তো কখনো মিথ্যা কথাও নাই। কোরআন হাদিসে বলা হয়েছে নামাজ যে পড়বে না সে কাফের, আর সে কখনো জান্নাতে যাবে না। এটা বিশ্বাস হয় আপনাদের? এজন্য সম্মানিত হাজিন, যদি আপনার জান্নাতে যেতে ইচ্ছা হয় তাহলে নামাজ পড়তে হবে। আর অন্যান্য আমল থাক, ওই দলদারি থাক পরে, কিন্তু এই নামাজ হলো প্রথম খুঁটি। নামাজটা পড়তে হবে, তারপরে যত যত বিধিবিধান আছে সেগুলো পরে। আপনি নামাজ যদি না পড়েন, আপনি যে দল করুক না কেন জাহান্নামে যাবেন, জান্নাতে যাবেন না। সেটা এই সূরা মুদ্দাসসিরে আল্লাহ বলেছেন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। সম্মানিত হাজিরিন, সময় সংক্ষেপের কারণে এই আয়াতগুলো শেষ করতে পারলাম না। যাই হোক, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে যে কথাগুলো বলেছে, আল্লাহ আমাদের আমল করা তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে আমল করা তৌফিক দিন, বলেন আমিন।